নদিয়ার নাকাশীপাড়া থানার বেথুয়াডহরিতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নৃশংস খুনের ঘটনায় বর্তমান রাজ্য সরকারকে নিশানা করেন অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, শনিবার রাতে বেথুয়াডহরিতে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পরবর্তীতে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে এই সন্দেহে পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি ও সাহেব শেখ মিঠু শেখ গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতদের তোলা হয় কৃষ্ণনগর দায়রা আদালতে। সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নিহত কংগ্রেস নেতার বাড়িতে ছুটে আসেন জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, আনিসুর রহমান একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী। তৃণমূল সরকারের পতনের পর অনেকেই চেয়েছিলেন আনিসুর রহমানের হাত ধরে কংগ্রেসে যোগদান করতে, আর সেটা মেনে নিতে পারেনি এলাকার পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি ও তার স্বামী। তাই দুষ্কৃতীদের দিয়ে বাবা ও ছেলেকে নৃশংস খুন করেছে এরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা। বর্তমান বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ? রাজ্যে তো গুন্ডা দমন আইন লাগু হয়েছে, তবুও কেন দুষ্কৃতীদের এত উপদ্রব? আমরা দেখতে চাই এর ব্যবস্থা কি নিতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে এই খুনের প্রতিবাদে রাস্তায় নামবে কংগ্রেস। অবিলম্বে দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আন্দোলন কাকে বলে তা আমরা বুঝিয়ে দেব, এমনই হুঁশিয়ারি অধীর চৌধুরীর। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। আপনি পঞ্চায়েত প্রধান, কিভাবে আপনার স্বামী জেলে কিভাবে ছকটা করলেন, কিভাবে খুনের ছকটা করলেন? দিদি, আপনি খুনের সঙ্গে কিভাবে জড়িত? দিদি কি কারণে এই ঘটনা? আপনি পঞ্চায়েত প্রধান, দিদি কি কারণে এই ঘটনা? এইদিকে উদ্দিন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর যখন তৃণমূল দল ভেঙে সব কংগ্রেস দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে, প্রবণতাটা এইটাই যে তৃণমূল দল করে লাভ নেই, চলো কংগ্রেসে যাই। তারা আনিসুরকে ভরসা করেছিল যে তৃণমূল ছেড়ে আমরা কংগ্রেসে যাব, আনিসুর ভাই তুমি আমাদেরকে সঙ্গে নাও। এইটাই ছিল তার অপরাধ বলে আমার মনে হচ্ছে এখানে আসার পর। শুধুমাত্র প্রধানত্ব বাঁচাতে, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় উপরে ভগবান আর নিচে প্রধান তৈরি হয়েছিল। সে প্রধানত্ব প্রধানই বাঁচাতে তাকে কিন্তু খুন করা হয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে। এরপরে তদন্ত পুলিশ ভালো করে করবে। আরেকটা জিনিস, জেলখানার মধ্যে বসে বসে কী করে স্কিম হয় খুন করা? খুনটা যে জেলখানার মধ্যে বসে বসে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যার কথা, যে আসামির কথা, সে কিন্তু জেলে বন্দী। তাহলে জেলে বন্দী থাকা অবস্থায় বাংলায় তাহলে খুন খারাপি করা যায় বলে আজকে প্রমাণিত, এবং মুখ্যমন্ত্রী নিজে সেটা স্বীকার করছে। তাহলে জেলখানায় বোধহয় যোগাযোগ করেছিল মোবাইল ব্যবহার করে, জেলখানা থেকে অস্ত্রপাতি দিয়েছিল জেলখানায় বসে থাকা অবস্থায়, সাজা খাটা অবস্থায় বা বন্দি থাকা অবস্থায়। তাহলে ইন্টারভিউ যারা করেছিল সেই সময় তাহলে লক্ষ্য রাখা হয়নি। মোবাইলে যে কমিউনিকেশন হতো বাইরের সঙ্গে, সে নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা ছিল না। 3 নম্বর, এখানকার পুলিশে কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, হিন্টস দেওয়া হয়েছিল এরকম একটা ঘটনা আনিসুরের উপরে হতে পারে। এখানকার পুলিশ সতর্ক ছিল। সব মিলিয়ে এই ভয়ঙ্কর ঘটনার বর্বরতাকে আরও প্রকট করছে। আনিসুরের সঙ্গে সঙ্গে তার বাচ্চা ছেলেটাকে পর্যন্ত হত্যা করে দেওয়া হলো, যে মেহনত করে পড়াশোনা করে দক্ষতা অর্জন করে ইংল্যান্ড যাচ্ছিল পড়াশোনা করতে, তাকে পর্যন্ত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই অন্যায় সমাজ বরদাস্ত করবে না, বাংলা বরদাস্ত করবে না। রাজনীতির পেঁয়াজ পয়জার আমরা জানি না। আমাদের বক্তব্য একটাই, খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে, এবং শুধু শাস্তি না, উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন? এটা কি বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। সেটা আজকে সরকারকে স্বীকার করতে হবে, আমরা কিছু করতে পারিনি। আর যদি কিছু করতে পারো তাহলে বলো কি করলে। এসপি মুখ্যমন্ত্রীকে বলছে, মুখ্যমন্ত্রী টিভিতে বলছে খুনি আমরা জেনে যাচ্ছি। কিন্তু যে খুনি কী করে পারলো, কেন পারলো, কাদের দ্বারা পারলো, তারা কই?